এই ভিডিওতে দেখবো যে লিভ অ্যাপ্লিকেশন করার নিয়ম, আমরা কিভাবে লিভ অ্যাপ্লাই করব। আমরা লিভ অ্যাপ্লাই মিনস আমাদের ছুটির জন্য যে দরখাস্ত প্রেরণ করি সেটাই হচ্ছে লিভ অ্যাপ্লিকেশন। আমরা ঠিক এরকম ড্যাশবোর্ডে এসে থ্রি ডট মেনুতে যাব, মেনুতে গিয়ে দেখবেন যে অ্যাপ্লিকেশনে গিয়ে লিভ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার দেখবেন সবটা ইন্টারফেস আসবে, আসার পরে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। লিভ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আবার একটা ইন্টারফেস পাবেন। এখানে দেখবেন যে লিভ টাইপ, আপনি কি টাইপ লিভ চাচ্ছেন। আমি ক্যাজুয়াল লিভ এর জন্য অ্যাপ্লিকেশন করব। আজকে 28 তারিখ, আমি লিভ অ্যাপ্লিকেশন করছি 30 জানুয়ারি, ফেব্রুয়ারি 1 তারিখ কনফার্ম করলাম। আচ্ছা, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 1 তারিখ আমার যেহেতু একদিন ছুটির প্রয়োজন, আমি ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 1 তারিখ লিভ টাইপ সিলেকশন। আপাতত আসলে আমাদের এগুলোর তেমন কোনো কার্যকারিতা নেই আমাদের। যদি হ্যাঁ, এখানে একটা ইয়ে আছে, সেটা যদি হাফ হাফ ডে, আপনার যদি হাফ ডে যদি ছুটির প্রয়োজন হয়, আপনি এখানে ক্লিক করতে পারবেন যে আপনার হাফ ডে লাগবে নাকি ফুল ডে লাগবে। আপনি এই অপশনটা শুধু আছে। এছাড়া হজ পারপাস, ফরেন লিভ, এগুলো আপাতত ওভাবে কোনো আহ, ইয়ে হবে না আর কি। আচ্ছা, তারপরে আসি আমরা কন্ট্রাক্ট ইনফরমেশনে। আমার কন্ট্রাক্ট ইনফরমেশন, সাপোজ ধরেন আমি ছুটিতে কোথায় থাকবো, আমার কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আমি বগুড়া সদরেই থাকবো। বগুড়া সদর, বগুড়া আমার এটা কন্ট্রাক্ট অ্যাড্রেস। আচ্ছা, আমার হলো কন্ট্রাক্ট নাম্বার মিন আমার পার্সোনাল ফোন নাম্বার 01610187834। পার্সোনাল। আমার লিভ রিজনটা কি, আমার আমি ছুটিতে কি কারণে থাকছি, আমার ফ্যামিলি ইস্যু থাকতে পারে, বা আপনার যেটা লিভ রিজন থাকে আর কি, আপনি কি কারণে ছুটি কাটাবেন এখানে সেটা লিখবেন আর কি। আমি যেহেতু টেস্ট পারপাস দিচ্ছি, আমি টেস্ট দিচ্ছি। আচ্ছা, আপনার এই ছুটিটা কে অ্যাপ্রুভ করবে, এখানে সেটা দেখতে পারবেন যে অ্যাপ্রুভাল ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। আপনার যেহেতু যদি ব্রাঞ্চ হয়, তাহলে ব্রাঞ্চ ম্যানেজার আপনাদের ছুটির অ্যাপ্রুভ গুলো অ্যাপ্রুভ করবে আর কি, মানে আপনাদের ইনচার্জ আর কি, এখানে শো করবে ওনার আইডি সহ। আচ্ছা, আমাদের আরেকটাই আছে, সেটা হচ্ছে যে রিলিভার ডিটেলস। আপনার রিলিভার মিন্স আপনার রিলিভার বলতে আমরা বুঝাই যে আপনার কাজের দায়িত্ব কাকে হস্তান্তর করছেন, আপনার অনুপস্থিতিতে আপনার দায়িত্বটা কে পালন করবে, উনি হচ্ছে রিলিভার। আপনি রিলিভার কাকে দিবেন, রিলিভার আপনার কলিগকে দিতে পারেন, আপনার সহকর্মী। সাপোজ ধরেন আমার রিলিভার দিচ্ছি, আমার সহকর্মীকে দিচ্ছি। আমার আইডি দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে ওনার ইনফরমেশন সব চলে আসছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি যেহেতু অ্যাপ্লাইটা করেছিলাম একদিনের জন্য, দেখেন এখানে আমার লিভ ব্যালেন্স গুলো দেখতে পাচ্ছি। আমার ব্যালেন্স টোটাল আছে 5টা, অ্যাপ্লাই করেছি একটা, অ্যালাউড ব্যালেন্স হচ্ছে 6টা। আচ্ছা, আমি এখন এটা সাবমিট করব। সাবমিট করার পরে স্ট্যাটাসটা দেখতে পারবেন, এটা আমার পেন্ডিং এ আছে। এই পেন্ডিংটা আমার যে রিলিভার, আমি যাকে দায়িত্ব দিছি, উনি যখন এই আহ, আমার এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, তখন আমার ফাইনাল অ্যাপ্রুভারের কাছে যাবে, আই মিন আমার ইনচার্জের কাছে চলে যাবে। উনি যদি অ্যাপ্রুভ করে তখন আপনার এখানে স্ট্যাটাসটা দেখাবে অ্যাপ্রুভ। আর যখন আপনার রিলিভার যখন আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, দায়িত্ব হস্তান্তর গ্রহণ করবে, তখন আপনার এখানে দেখাবে রেসপন্সিবল টেকেন। এটা একটা পার্ট। এবং দ্বিতীয় পার্ট হচ্ছে, যখন টেকেন দেখাবে তখন আপনার ওই অ্যাপ্রুভটা আপনার ফাইনাল অ্যাপ্রুভারের কাছে যাবে, আই মিন আপনার ম্যানেজার বা আপনার ইনচার্জের কাছে যাবে। উনি যখন অ্যাপ্রুভ করবে তখন এখানে অ্যাপ্রুভ দেখাবে। আর যদি উনি রিজেক্ট করে, তাহলে আপনার এখানে সেটাই শো করবে, রিজেক্ট লেখাটাই শো করবে। এই ছিল আমাদের লিভ অ্যাপ্লিকেশন করার নিয়ম এবং প্রসেস। আহ, এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা কিভাবে, সাপোজ আমার এই ছুরিটা প্রয়োজন নেই, আমার বা অ্যাক্সিডেন্টলি আমার দেখা যাচ্ছে যে আমার এই ছুরিটা প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আমি এটা উইথড্র করে নিতে পারবো কিনা। আচ্ছা, আমরা এখানে আবার ক্লিক করে দেখেন, এখানে উইথড্র করার সিস্টেমটা দেখাচ্ছি আপনাদেরকে। ওখানে ক্লিক করার পরে দেখেন, এখানে আপনি চাইলে আবার আপডেট করতে পারবেন, উইথড্র করতে পারবেন। আমি যদি এটা উইথড্র করি, এখানে উইথড্র ক্লিক করলে এখানে এই লিভটা উইথড্র হয়ে যাবে।
তো আমি যেহেতু লিভ আমার প্রয়োজন, আমি এই জন্য ওটা দিয়ে রাখছি, পেন্ডিং এ থাকলো। আমরা পরবর্তী ভিডিওতে হয়তো আমরা এটা আপনাদেরকে দেখাতে পারবো যে আমরা অ্যাপ্লাই করছি এটা আসলে কোথায় যাচ্ছে, কিভাবে কিভাবে কাজ করছে, এই জিনিসটা আপনাদেরকে দেখাতে পারবো। এই ছিল আমাদের লিভ অ্যাপ্লিকেশন করার নিয়ম। আমরা পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিত ভাবে তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে।